নতুন সরকারের প্রথম একনেক বৈঠকেই গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনে সংশোধিত প্রকল্প সহ 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 483 কোটি টাকা। বৈঠকে প্রকল্প ব্যয়ে জনগণের অর্থ অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের প্রায় 1300 প্রকল্পের যৌক্তিকতা যাচাই করবে এই কমিটি। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে শিগগিরই নেওয়া হবে নতুন প্রকল্প। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি সরকার গঠনের পর সচিবালয়ে অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 19টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন হলেও নির্ধারিত সময়ে 7টি প্রকল্প নিয়ে আলোচনা শেষ হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সরকার সতর্ক। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বিবেচনায় নেওয়া হয়েছে। 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এটা। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এজন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে। যৌক্তিক প্রকল্প নির্ধারণ ও ব্যয় কমাতে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দেওয়ার তথ্য জানান অর্থমন্ত্রী। গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাশ করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য, প্রকল্প যে কোয়ালিটি, এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না। মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেহাল অবস্থার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।